আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ব্যবসায়ী তারা যাতে আরও স্বাচ্ছন্দ্যে তাদের আমদানি রপ্তানি কার্যক্রমটাকে এগিয়ে নিতে পারে, সেটাকে ফ্যাসিলিটেট করা। এটা আমাদের কাস্টমসেরও মূল উদ্দেশ্য, আমাদের বন্দর কর্তৃপক্ষেরও মূল উদ্দেশ্য। এবং আমরা যদি এই সার্ভিসটাকে ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের বন্দর কর্তৃপক্ষের যে ইন্টারন্যাশনাল রেটিং আছে সেই রেটিংটা ইমপ্রুভ হবে এবং আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমাদের সেক্রেটারি অফ ওয়ার্ল্ডের প্রবলেম নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের যারা এই বিষয়ের টেকনিক্যাল স্টাফ যারা তাদেরকে বলেছি এরপরে আর কখনো যেন আমাদের 1 সেকেন্ডের জন্য আমাদের সিস্টেম স্লো না হয় এবং কারো কাজ করতে অসুবিধা না হয় সেটা এনশিওর করার জন্য যা যা করার দরকার আমরা সেগুলো করব। স্ক্যানার নিয়ে আমাদের আলাপ হয়েছে। আমাদের স্ক্যানার 4টা স্ক্যানার এখন এসছে, এগুলো দ্রুততম সময়ের মধ্যে আমরা স্ক্যানারগুলো স্থাপন করব। ভবিষ্যতে আমাদের যত জায়গায় স্ক্যানার লাগবে কাস্টমস অপারেশনের সুবিধার্থে আমরা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরকে রিকোয়েস্ট করেছি। অনেক সময় আমাদের সরকারি বাজেটে প্রকিউর করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেহেতু তাদের অটোনমি আছে, ফাইন্যান্সিয়াল অটোনমি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি, ওনাদের পক্ষে এগুলো ম্যাটেরিয়ালাইজ করা সহজ হয়। প্রয়োজনে ওনারা ওনাদের বাজেট থেকে স্ক্যানারগুলো ক্রয় করে এবং স্থাপন করবেন এবং এগুলোর মেনটেন্যান্সটা নিশ্চিত করা। আমাদের প্রায় সময় দেখা যায় যে স্ক্যানারের উপরে সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্স থাকে, স্ক্যানারগুলো ঠিকমতো কাজ করে না। এরকম যেন না হয়, আমরা যখন স্ক্যানার প্রকিউর করবো সাথে সাথে আমরা লং টার্ম একটা মেনটেন্যান্স কন্ট্রাক্ট করবো, যারা ভেন্ডর যারা সাপ্লায়ার তারা এটা দেবেন। হ্যাজার্ডাস পণ্য আমাদের জন্য খুবই রিস্কি, বিশেষ করে আমাদের বন্দরে যে হ্যাজার্ডাস পণ্যগুলো আছে আমরা পৃথিবীর অন্যান্য বন্দরের অভিজ্ঞতা দেখেছি। এই পণ্যগুলো এক্সক্লুসিভ, এগুলো যদি বিস্ফোরণ হয় তাহলে যান এবং মাল দুইটারই ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এবং চিরাং পোর্টের অপারেশন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এগুলো দ্রুততম সময়ের মধ্যে বন্দর কর্তৃপক্ষ এটা ওনাদেরকে আমরা অথরাইজ করব, ওনারা যাতে এটা দ্রুততম সময়ে আমাদের সকলের সহযোগিতা নিয়ে প্রয়োজনে বিদেশি বিভিন্ন পোর্ট যেভাবে এই পণ্যগুলো ধ্বংস করে তাদের সহায়তা নিয়ে আমরা এটা দ্রুততম সময়ের মধ্যে পোর্ট থেকে আমরা এটাকে খালাস করব। একইভাবে আমাদের এখানে বড় জট আছে আমাদের যেগুলো বিভিন্ন অকশন ইয়ার্ডে পড়ে আছে দীর্ঘ সময় ধরে। আমরা বলেছি যে আমাদের অকশনগুলো আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করব। একটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়ার জন্য আমি আমাদের চিরাং কাস্টমস হাউসের কমিশনার মহোদয়কে বলেছি, আমাদের মেম্বার অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি উনি অতিরিক্ত জনবল দিবেন এই ক্র্যাশ প্রোগ্রামগুলো করে আমাদের যে বিশাল বড় ব্যাকলগ আছে আমাদের অকশনের এগুলো শেষ করবেন। আরেকটা নির্দেশনা আমি দিয়েছি যে আমাদের সেক্রেটারি অফ ওয়ার্ল্ডে অটোমেটেড অকশনের একটা মডিউল আছে, ওনারা এখন থেকে সেটা ব্যবহার করবেন এবং অটোমেটেড পদ্ধতিতে যদি এটা আমরা করি তাহলে এটা আরও দ্রুততম সময়ের মধ্যে হবে।